আমার শিক্ষার্থীগণ, যারা তোমরা এখানে উপস্থিত আছো এবং দূরে আছো, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত একটা আলোচনাটা শুরু করব। এই আলোচনাটার প্রথমে বলতে চাচ্ছি, গ্রুপ কেমিস্ট্রি সম্বন্ধে আলোচনা চলতেছে। যারা পূর্বে তোমরা আমার এই গ্রুপ কেমিস্ট্রি আলোচনায় অংশগ্রহণ করেছ, তাদের সকলকে ধন্যবাদ। আজকের গ্রুপ 7 খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেমেন্ডাস কেমিস্ট্রি, অর্থাৎ এই গ্রুপ 7-এর যে মৌলগুলো, ম্যাঙ্গানিজ খুবই ইম্পর্ট্যান্ট মৌল, এবং তৎসঙ্গে টেকনিশিয়াম, টিসি এবং রেনিয়াম আরই, এই তিনটি মৌল এরা যথাক্রমে 4 নম্বর পর্যায়ে, 5 নম্বর এবং 6 নম্বর পর্যায়ে। 7 নম্বর পর্যায়ের মৌলটি এখনও তাদের ভৌত রাসায়নিক ধর্ম আমাদের কাছে অজানা। যদিও মৌলটা আবিষ্কার হচ্ছে রোহনিয়াম, সেটা নামমাত্র আসছে, কিন্তু তাদের ভৌত রাসায়নিক ধর্ম এখনও তার পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে আসে নাই। কাজেই এটা বাদ দিয়ে আমরা 3টা মৌল, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম, এই 3টা হলো 7 নম্বর গ্রুপের মৌল। এবং তোমরা জানো 3 থেকে 12 পর্যন্ত এই গ্রুপের যে মৌলগুলো অন্তর্ভুক্ত সেগুলো ডি ব্লক মৌল, এটা আগের শিক্ষা। এবং ডি ব্লকগুলো শুরু হবে 4 নম্বর পর্যায় থেকে, 4, 5, 6, 7 এগুলো ডি পর্যায় মৌলের স্থান। কেননা এই 4 নম্বর পর্যায়ের এই এসে দুটো চলে গেল ইলেকট্রন, এবং যত এন হবে ডি তার 1 কম হবে, তাহলে 3D। 7টা ইলেকট্রন করতে গেলে এখানে 5 লাগবে। এবং আরও জানো 4 নম্বর পর্যায়ে আর্গন থেকে, আর্গন তার আগের মৌল, নিষ্ক্রিয় মৌল আর্গন 18 গঠন। 18 গঠনের পরে এই 7 যোগ করলে তাহলে এটা অবশ্যই 25 এর পারমাণবিক সংখ্যা। অনুরূপভাবে এই 25-এর সঙ্গে যদি 18 বা 18 যোগ করি তাহলে 43 টেকনিশিয়াম। এটার বেলায় হবে যেহেতু 5, তাহলে নির্দ্বিধায় 5s2 আমরা দিয়ে দিব। তারপরে এটা দিব 4d5, যেহেতু এটা ক্রিপ্টন তার আগের আছে, তাহলে ক্রিপ্টনের গঠন 36, এরপরে যোগ করলে 43 হয়ে যাবে। আর 6 নম্বরের মৌলটা, 6 নম্বর পর্যায়ের মৌলটি, তাহলে এটা অবশ্য 6s2 বাইরের গঠন, এ থেকে 1 কম হলে 5d5, 7টা হয়ে গেল। এবং এটা জেনুইনের, এর আগে নিষ্ক্রিয় গ্যাসটা জেনুইন। এবং তোমরা জানো 5, 6 নম্বর, 7 নম্বরের এফ এর উৎপত্তি ঘটবে। এফ হবে n-2, তাহলে এখানে অবশ্যই 4f14, 4f14 53 যোগ করলে, অর্থাৎ এর সঙ্গে যদি 32 যোগ করি তাহলে হবে 75 এর পারমাণবিক সংখ্যা। কাজেই আমরা এই 3টি মৌলের অবস্থান এবং তাদের বাইরের ইলেকট্রন গঠন দেওয়াটা সহজ হবে। এবং গতানুগতিকভাবে এখানে কোনো ব্যতিক্রম নাই, কারণ আগে যেরকম কিছু ব্যতিক্রম ছিল এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ ডি মৌলতে 5টি করে ইলেকট্রন আছে, এসে 2টা, এই নিয়ে 7টা, এখানে কোনো ব্যতিক্রমের ঘটনা নেই। এটা হলো গ্রুপ 7-এর মৌল, ডি ব্লক মৌল। তোমরা
ইন্টারমিডিয়েট লেভেলে এই পর্যন্ত জেনে রাখলে তোমাদের জন্য যথেষ্ট। ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম এগুলো হলো 7 নম্বর গ্রুপের ডি ব্লক মৌল। তোমাদের সকলকেই ধন্যবাদ।